আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়? একটা নতুন ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব কত ভিউজে কত টাকা দেয়? ইউটিউব আরপিএম কি? কোন ক্যাটাগরিতে কোন চ্যানেলের মধ্যে কি পরিমাণে ইনকাম দেয়? আজকে এই বিষয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই বিষয়গুলো জানা আপনার অনেক জরুরি, যে আরপিএম জিনিসটা কি, কোন চ্যানেলের মধ্যে কি পরিমাণে ইনকামগুলো আসে, নতুন চ্যানেলের মধ্যে 1000 ভিউজে কত টাকা দেয়। এই সকল বিষয় যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এই বিষয়গুলো কি, কিভাবে আমাদের ইনকামগুলো আসে। তো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। তো দেখুন, ইউটিউবে কিন্তু প্রথমে যখন আমরা কাজ শুরু করি, যখন আমরা মনিটাইজ অন করি, 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ ফিল আপ করি শর্ট চ্যানেলের জন্য, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করি লং চ্যানেলের জন্য, এরপর মনিটাইজ পেলে তখন আমাদের প্রতি 1000 ভিউজে কত টাকা দেয়। এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই আমরা বলবো, প্রতিটা ভিউজের জন্য ইউটিউব কিন্তু টাকা দেয় না, অর্থাৎ ভিউজের জন্য ইউটিউব টাকা দেয় না। তবে হ্যাঁ, 1000 ভিউজ হলে এটা হচ্ছে একটা আরপিএম। আরপিএম মানে হচ্ছে রেভিনিউ পার মিলি, মানে প্রতি হাজারে কতগুলো অ্যাড শো করেছে। এখানে কথা হচ্ছে, আপনার প্রতি হাজারে যদি 1000 ভিউজ হয়, তাহলে সেই 1000 ভিউজের মধ্যে অ্যাডভার্টাইজাররা কতগুলো অ্যাড শো করিয়েছে এবং সেই অ্যাডগুলোর প্রাইস কত। সবগুলো অ্যাড কিন্তু সেম প্রাইজের নয়, কোনোটা হচ্ছে 0.03 সেন্ট, কোনোটা হচ্ছে 0.04 সেন্ট, এরকম কিন্তু প্রাইস কম বেশি আছে। তো আপনার 1000 ভিউজের মধ্যে কতগুলো অ্যাড শো করেছে এবং সেই অ্যাডগুলোর প্রাইস কত, এর অ্যাভারেজটা হচ্ছে কি আরপিএম, অর্থাৎ রেভিনিউ পার মিলি। এখন এই পরিমাণটা কত হয়? নতুন চ্যানেলের মধ্যে 0.07 সেন্টও হয়, 0.06 সেন্টও হয়, কারো আবার 10 হয়, 15 হয়, এরকম হয়। তো এখন আমরা দেখাচ্ছি মোবাইল স্ক্রিনে গিয়ে যে আসলে এই ডলার থেকে টাকায় কনভার্ট করলে কত হয়, 1000 ভিউজে কত আরপিএম আসে আমরা দেখাচ্ছি। তো আমরা যাবো হচ্ছে কোথায়, গুগলে। তো গুগলে এসে জাস্ট আমরা লিখবো হচ্ছে কি ডলার টু টাকা। লেখার পরে আমরা এখানে লিখবো কি ডলার। তো এখানে 0.03-তে রয়েছে কত, বাংলা টাকায় আসে 3 টাকা 69 পয়সা। যদি আমরা 10 করে ধরি, যে 0. যদি আমাদের 1000 ভিউজে আরপিএম দেয় 0.10 সেন্ট, তাহলে অবশ্যই আমাদের এখানে ইনকাম আসবে 12.31 টাকা। এগুলো হচ্ছে আমাদের আরপিএম, যে প্রতি হাজারে কতগুলো অ্যাড শো করেছে এবং সেই অ্যাডগুলো কি পরিমাণে আর্নিং দিচ্ছে তার উপর একটা ডিপেন্ড করে এখন আমাদের ইনকামগুলো দেবে। এখন বলি হচ্ছে আরপিএমটা কি। আরপিএমটা হচ্ছে আপনার ওই যে বললাম, 1000 ভিউজ একটা হিসাব করা হয় যে 1000 ভিউজে কতগুলো অ্যাড শো করেছে, সেই অ্যাডগুলোর প্রাইস কত, কি পরিমাণে আর্নিংটা হচ্ছে, এইটা প্রতি হাজার হিসাব করা হয়। এটা হচ্ছে আরপিএম, রেভিনিউ পার মিলি। তো অবশ্যই বুঝতে পারলেন যে আরপিএমটা কি এবং প্রতি হাজারে ভিউজে টাকা দেয় নাকি অ্যাডের উপর টাকা দেয়। অবশ্যই ভিউজে টাকা দেয় না, শুধুমাত্র কতগুলো অ্যাড শো করেছে এর উপর ভিত্তি করে টাকা দেওয়া হয়। এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে কোন ক্যাটাগরি চ্যানেলের মধ্যে কি পরিমাণে আর্নিং হয়। দেখেন, আমারও টেক চ্যানেল, আপনারও টেক চ্যানেল, কিন্তু আমার একটু ইনকাম বেশি হয়, আপনার কম হবে, অথবা আপনার বেশি হবে, আমার কম হবে। কেন? এটা হচ্ছে অ্যাডের উপর ডিপেন্ড করে। আমি তো আগেই বললাম যে অ্যাড, সবকিছুর পিছনে কিন্তু অ্যাড রয়েছে। যে আপনার চ্যানেলের মধ্যে 1000 ভিউজে সাপোজ ধরেন যে 15টা অ্যাড শো করেছে, এই 15টা অ্যাডের মধ্যে একটা আছে হচ্ছে দামি অ্যাড, একটা আছে কম দামি অ্যাড, এবং আমার চ্যানেলের মধ্যে 10টা অ্যাড শো করেছে, তাহলে কিন্তু আমার এখানে অ্যাডটা কম হয়ে গেল, এই জন্য আর্নিংটা কম হবে। এই জন্য আপনার আরপিএমটা কম বেশি হয়ে থাকে, সেম ক্যাটাগরি চ্যানেল হওয়ার পরেও আরপিএমটা কম হয়ে থাকে। এখন যদি আপনি কমেডি নিয়ে কাজ করেন, যদি আপনি ব্লগ নিয়ে কাজ করেন, যে ক্যাটাগরি কাজ করেন না কেন, একটু কিন্তু ইনকাম কম বেশি আসে। তবে সব থেকে বেশি ইনকাম হয় হচ্ছে টেক চ্যানেল বা টেকনোলজি চ্যানেলে কিন্তু ইনকাম বেশি হয়, এটা হচ্ছে ইউটিউব থেকে দিয়ে থাকে। তো অবশ্যই বুঝে গেলেন যে কোন ক্যাটাগরিতে কি পরিমাণ আর্নিং হয়, এটাও কিন্তু নির্দিষ্ট নয়। আপনারও টেক চ্যানেল, আমারও টেক চ্যানেল, এখানে কিন্তু সেম ইনকাম হবে না। আমার আরপিএম কম, আপনার বেশি, আপনার বেশি হবে, আমার কম হবে, এরকম হবে। আবার দেখা যাচ্ছে আমার টেক চ্যানেল একজনের কিন্তু কমেডি চ্যানেলের মধ্যে ইনকাম বেশি হচ্ছে, কারণ ওই যে অ্যাডের বিষয়ে যেটা বললাম, যে অ্যাড কিন্তু কম বেশি হয়, বেশি অ্যাড শো করে। 1000 ভিউজে কারো 30টা অ্যাড শো করে, 1000 ভিউজে কারো 15টা অ্যাড শো করে, তাহলে কিন্তু ইনকাম কিন্তু অনেক কম বেশি হয়ে যাবে। তো এই বিষয়টা হচ্ছে কি আমাদের ইনকামের সিস্টেম। এই জন্য আমাদের আরপিএম কম হয় এবং আরপিএম বেশি হয়। পাশাপাশি যে চ্যানেলগুলো রানিং চ্যানেল, যেমন 10,000, 20,000, 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে, রানিং চ্যানেল, ভিডিও ফেললে 1000, 2000 করে ভিউজ আসে, সেগুলোতে কিন্তু আরপিএম অনেক বেশি থাকে। কিন্তু যখনই আপনি নতুন চ্যানেলের মধ্যে কাজ শুরু করবেন, মনিটাইজ পেয়েছেন 1 মাস হয়েছে, তখন ভিডিও ফেললে 1000, 2000 করে ভিউজ পান না,
500 700 200 করে ভিউজ পান, সেখানে কিন্তু আরপিএম অনেক কম থাকবে, কারণ সেই চ্যানেলের মধ্যে অ্যাডভার্টাইজার কিন্তু অ্যাড অনেক কম চালাবে। এই জন্য কিন্তু ইনকামটা কম হবে, আরপিএমটা কম হবে। তো অবশ্যই বুঝে গেলেন কেন ছোট চ্যানেলের মধ্যে আরপিএমটা কম দিচ্ছে এবং রানিং চ্যানেলের মধ্যে কেন ইনকাম বেশি দিচ্ছে, আরপিএম কেন বেশি দিচ্ছে। পাশাপাশি কিন্তু অনেক চ্যানেলের মধ্যে আরপিএম থাকে 0.30 সেন্ট। যদি আমরা এই হিসাবটা করি যে 0.30 সেন্ট, তাহলে বাংলা টাকা কত আসে দেখেন, আমি দেখাচ্ছি। 0.30 সেন্ট তাহলে বাংলায় আসছে কত? 36 টাকা 93 পয়সা বাংলাদেশি টাকায়। এরকমও কিন্তু হয়ে থাকে। যে সকল চ্যানেল রানিং চ্যানেল সেখানে কিন্তু 0.30 সেন্ট, 0.25 সেন্ট, 28 সেন্ট এরকম কিন্তু আর্নিংটা হয়। তাহলে আপনার অ্যাভারেজ কিন্তু প্রতি হাজারে ইনকাম কত হবে? এই যে 40 টাকা 50 টাকা করে কিন্তু ইনকাম হতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে হচ্ছে আপনার অ্যাডের উপরে। আপনার 1000 ভিউজের মধ্যে কতগুলো অ্যাড শো করেছে এবং সেই অ্যাডগুলোর প্রাইস কত, এর উপরে একটা হিসাব করা হয়। এই হিসাব করে হাজারে কতগুলো অ্যাড শো করলো, কি পরিমাণ আর্নিংটা হলো, এটা হচ্ছে আরপিএম বা রেভিনিউ পার মিলির উপর হিসাব করে আর্নিংটা দেওয়া হয়। সেম ক্যাটাগরি চ্যানেল অথবা ভিন্ন ক্যাটাগরি চ্যানেলের মধ্যে কোনো পার্থক্য নেই। কারো ইনকাম বেশি, কারো ইনকাম কম, কারো আরপিএম কম, কারো আরপিএম বেশি। এই জন্য কিন্তু ইনকামগুলো তফাৎ হয়ে থাকে বা পার্থক্য হয়ে থাকে। তো অবশ্যই বুঝে গেলেন যে কত ভিউতে কত টাকা দেয় এবং ভিউতে টাকা দেয় কিনা নাকি অ্যাডের উপর টাকা দেয়, আরপিএম কাকে বলে, আরপিএম কি, এবং কোন ক্যাটাগরিতে কি পরিমাণে আর্নিং দেয়। অবশ্যই বুঝে গেলেন। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি এই চ্যানেলের মধ্যে প্রথমবার আসেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিও আপলোড করলে আপনারা সহজেই দেখতে পারেন।